তো বন্ধুরা, আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। 9 তারিখে যে আমার ডাব্লিউ কনস্টেবলের ইন্টারভিউ হয়েছে তার অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি ইন্টারভিউ রুমে প্রবেশ করা মাত্রই আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, প্রকাশ তোমার তো অনেক বয়স হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ স্যার। পরের প্রশ্ন আমাকে করা হয়, তাহলে তোমাকে কি প্রশ্ন করা যায় বলো তো? আমি হেসে বলেছিলাম, স্যার আপনাদের ইচ্ছে মতো আপনারা প্রশ্ন করুন। তারপর আমাকে প্রশ্ন করা হয়, ভারতের প্রতিবেশী দেশগুলির নাম বলো। আমি এর উত্তর যথাযথ দিয়েছিলাম। সেকেন্ড প্রশ্ন করা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান কে আছে? এর উত্তরও আমি দিয়েছিলাম। পরের প্রশ্ন করা হয়, রাশিয়ার যে প্রেসিডেন্ট ওরা নাম কি? তারপরের প্রশ্ন করা হয়, আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? আমি এর উত্তরও দিয়েছিলাম। পরের প্রশ্ন করা হয়, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে ক্যাপিটাল তার বর্তমান নাম কি? তারপর আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে পাকিস্তানের প্রধানের নাম কি? পরের প্রশ্ন করা হয়, তুমি কি খেতে ভালোবাসো? আমি বলেছিলাম ফাস্ট ফুড। ওনারা বলেছিল ফাস্ট ফুডের মধ্যে কি? আমি বলেছিলাম স্যার চাউমিন। তারপরে জিজ্ঞেস করা হয় চাউমিন কী থেকে তৈরি করা হয়? এর উত্তর আমি দিয়েছিলাম। তারপরে জিজ্ঞেস করা হয়েছিল যে চীনে চাউমিন কী দিয়ে খাওয়া হয়? এর উত্তর আমি দিয়েছিলাম। আর শেষ প্রশ্ন আমাকে করা হয়েছিল ইরানের ইরানের দুটি সমস্যা বলেছিল। তো আমি ইরানের সমস্যা বলেছিলাম। আমি যথাযথ আমাকে মোট 9টা প্রশ্ন করা হয়েছিল, আমি একটার উত্তর বলতে পারিনি। পাকিস্তানের প্রধানকে ওর উত্তর বলতে পারিনি। বাকি আমি 8টার প্রশ্নের উত্তর দিয়েছিলাম যথাযথভাবে। আমাকে প্রায় 3.5 থেকে 4 মিনিট রেখেছিল। ওই 3.5 থেকে 4 মিনিটের মতো আমাকে রেখেছিল। আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম যথাযথভাবে এবং ভালোভাবে। তবে আমি ওর উত্তর দিতে পারিনি শুধুমাত্র একটা প্রশ্নের, সেটি হলো সেই পাকিস্তানের প্রধানকে। এর উত্তর আমি দিতে পারিনি। ব্যাস, আমাকে এইগুলোই জিজ্ঞেস করেছিল।